এপিসোড 9-এর শুরুতেই আমরা দেখতে পাই 6 দিন আগের ঘটনা। তখন ওরা সবাই স্কুল ক্যাম্পিং থেকে ফিরে এসেছে। যে অনেক জ্বালায় পড়ে গেছে, কারণ বেশ কিছুদিন হয়ে গেছে কিফার ওর সঙ্গে কোনো রকমের যোগাযোগ করছে না। সেই ঘটনার পর থেকে যখন কিফার ইউরি আর জেজেকে খুব ক্লোজ অবস্থায় দেখেছে, কারণ সেদিন কিফার সত্যি সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর সেদিনের পর থেকে যে অনেকবার মেসেজ করেছে কিফারকে, কিন্তু কিফার তার কোনো রিপ্লাই জেজেকে করেনি। তাই তো যে খুব চিন্তা করছে আর ভাবছে কিফারের সঙ্গে ও কিভাবে সব কিছু ঠিক করবে। এরপর যে কিফারের সঙ্গে দেখা করতে ওর বাড়ির সামনে চলে আসে আর ভাবতে থাকে ও কি বাড়ির ভেতর ঢুকবে নাকি বাড়ির ভেতর ঢুকবে না। তো এত ভাবনা চিন্তার পরে ও শেষমেশ বেলটা প্রেস করেই ফেলে, আর তখন কিফারের বড় ভাই দরজা খোলে। আর জেকে এখানে দেখে খুব অবাক হয়ে যায়, জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। যে বলে আচ্ছা কিফার কি এখানে আছে। ইগান বলে না, কিফার তো বাড়িতে নেই। কিফার আসলে আমি বলে দেবো ও যেন তোমাকে ফোন করে। কথাটা বলে দরজাটা বন্ধ করে দেয়। আর যে ওখানেই বসে পড়ে, ভাবতে থাকে কিফার গেল কোথায়। এদিকে বাড়িতে কিগান ওর বড় ভাই কিফারকে ফোন করে আর বলে তুমি যেমন বলেছিলে আমি ঠিক তেমনই বলেছি জেকে। কিফার বলে যে কোনোভাবে বুঝতে পারেনি তো যে আমি লন্ডনে এসেছি। কিগান বলে না না, আমি জেকে ওই সব কিছু বুঝতেই দিইনি। কিফার বলে যে যেন জানতে না পারে আমি ওখানে নেই। কথাগুলো বলে কিফার ফোনটা রেখে দেয়। কিফার বলে সরি যে তোমাকে না জানি আমি এত দূরে চলে এসেছি, আমাকে যে কিছু প্রবলেম সলভ করতেই হবে। এরপরে 3 দিন পরের ঘটনা দেখানো হয়। অ্যাঞ্জেলো আজকে জেকে নিয়ে চলে এসেছে ইউরির মায়ের সঙ্গে দেখা করাতে। যেখানে আসার ইচ্ছে জেজের তো একেবারেই নেই। তখনই ওখানে ইউরির মা চলে আসে আর জেকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর অ্যাঞ্জেলো জেকে ওখানে রেখে চলে যায়। আসলে আজকে বিয়ের গাউন কেনার জন্যই ইউরির মা জেজেকে এখানে ডেকে পাঠিয়েছে। ইউরির মায়ের খুব ভালো একজন ডিজাইনার চেনা রয়েছে আর সেখানেই জেজেকে নিয়ে এসেছে। আর ডিজাইন করা ড্রেসগুলো অনেক সুন্দর হয় বলে। তখনই ওখানে সেই ডিজাইনার চলে আসে। ইউরির মা তখন ডিজাইনারের সঙ্গে জাপানিজ ভাষায় কথা বলে, কিন্তু সে জাপানিজ বুঝতে না পারে অবাক হয়ে যায় আর ভাবতে থাকে কি কথা বলছে। এরপরে যে একটা বিয়ের গাউন পরে আসে, যেটা পরে জেজেকে খুব সুন্দর লাগে আর ইউরির মায়েরও খুব পছন্দ হয়। যে তখন মনে মনে বলে আমি যাকে বিশ্বাস করেছিলাম বন্ধু হিসেবে সে আমাকে মিথ্যে বলেছে। যাকে আমি একটুও ভালোবাসি না তাকে নাকি আমাকে বিয়ে করতে হবে। এই বিয়ের গাউনটা পরে আমাকে খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু আমার তো বিয়ে করারই ইচ্ছে নেই। তখন ইউরির মা বলে সত্যি কথা একটা জানো কি, তোমাকে আমার ছেলের বউ বানানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আমরা সবাই ইউরিকে ভালোবাসি আর ইউরির জন্য আমি সব কিছু মেনে নিতে পারি। আমার সাথে ইউরির বাবারও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, আর তারপরে পুরো হানামিচি পরিবার আমাকে একদম সহ্য করতে পারতো না। আমি নিজেকে সমস্তভাবে প্রমাণ করার চেষ্টা করতাম, তাতে ওরা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু কেউই আমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। আর তারপরে ইউরির জন্ম হলো, আর ইউরিকে পেয়ে ওরা সবাই ভীষণ খুশি হয়ে যায় আর তার সাথে সাথে আমাকেও অ্যাকসেপ্ট করে নেয়। ইউরির জন্ম হওয়ার আগে ফ্যামিলি বিজনেস খুব খারাপ অবস্থায় যাচ্ছিল, কিন্তু ইউরি জন্ম নেওয়ার পরে হঠাৎ করে আমাদের বিজনেস অনেক ভালোভাবে গ্রো করতে শুরু হয়। সবাই ইউরিকে অনেক লাকি মনে করে। ইউরি মুখ ফুটে কিছু চাওয়ার আগে আমরা সেই সমস্ত জিনিস ইউরিকে দিতাম। আর তারপর একদিন ইউরি এলার সঙ্গে পরিচয় করায়, আর তারপরে সব কিছু বদলে গেল। আমার এলাকে একটু ভালো লাগতো না, কারণ ও জাপানিজ ছিল না। আর জাপানিজ না হলে হানামিচি পরিবারে কি অবস্থা হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। সেই জন্য আমি কিফারের সাহায্য নিয়ে ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করি, যাতে ইউরির থেকে এলা অনেক দূরে চলে যায়। তবে আমি জানতাম না যে ওই একটা মেয়ের জন্য ওই দুই বন্ধু অনেক আগে থেকেই ফাইট করতো নিজেদের মধ্যে। তারপরে একদিন ইউরি কেমন যেন বদলে গেল, নিজের চুলগুলোকে কিরকম লাল বানিয়ে ফেললো। আমার হাসি খুশি ছেলেটা কেমন ভাবে বদলে গেল। সব সময় ড্রিঙ্ক করে পড়ে থাকতো, পড়াশোনা করতো না। কিন্তু তারপরে তোমার কারণে আমার ইউরি আবারও বদলে গেছে, আবারও ঠিক আগের মতো ইউরি হয়ে গেছে। আমি সেদিনই নিজেকে প্রমিস করেছিলাম যে আমি আমার ছেলের সঙ্গে আর সেই ভুলটা করব না। আমার ছেলেকে খুশি করার জন্য আমি সব কিছু করব। প্লিজ প্লিজ যে আমার ছেলেকে ভালোবাসো। আমি তোমার হাত ধরে ভিক্ষা চাইছি, আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না। আমার ছেলেকে একটু ভালোবাসা দিয়ে দেখো, ও তোমার জন্য সব কিছু করবে। যে তখন ইউরির মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে, কিন্তু মনে মনে ভাবে ও তো ইউরিকে ভালোই বাসে না আর পারবেও না। অন্যদিকে কিফারকে দেখা যায় ও লন্ডন থেকে আবারও ফিলিপিন্সে ফিরে এসেছে।
কিফার এসেই ভাবে জেজের সঙ্গে ও সমস্ত কিছু ঠিক করে নিতে হবে বলেই ও জেজেকে ফোন করে, কিন্তু জেজে ফোনটা ধরে না। তখনই ইউরি জেজের গাউন পরা অবস্থায় একটা ছবি কিফারকে পাঠায় আর বলে, দেখ জেজে শেষমেশ আমারই হয়ে যাবে বুঝলি। এটা দেখে কিফারের মন খুব খারাপ হয়ে যায়। অন্যদিকে জেজের মাকে দেখা যায় ও আগে থেকে এই বাড়িতে এসে বসে আছে। ঠিক তখনই জেজে আর অ্যাঞ্জেলো বাড়িতে ফিরে আসে আর গ্র্যান্ডমাকে দেখে জেজে ছুটতে এসে গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে, কারণ জেজে গ্র্যান্ডমাকে অনেক বেশি ভালোবাসে। তখনই জেজের মাকে দেখে জেজে একদম খুশি হয় না। জেজে মা বলে, কি তুমি আমাকে জড়িয়ে ধরবে না? কথাটা বলে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু জেজে সে তো তার মাকে একদম জড়িয়ে ধরতে চায় না। এরপর জেজে ওর মায়ের কাছে আসে আর ওর মা জেজেকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করে জেজে পড়াশোনা কেমন চলছে, জেজে কেমন আছে। জেজে খালি হ্যাঁ আর হু বলেই উত্তরগুলো দেয়। তখনই জেজের মায়ের নতুন বয়ফ্রেন্ড ওখানে চলে আসে জেজের সঙ্গে পরিচয় করতে, আর জেজে এই লোকটাকে দেখে ভীষণ ভয় পেতে শুরু করে, কারণ আগের বার জেজের মায়ের সেকেন্ড যে বয়ফ্রেন্ড ছিল সে অনেক অনেক বেশি টর্চার করতো জেজের ওপর। এই জন্যই জেজে খুব ভয় পাচ্ছে এই লোকটাকে দেখে। জেজে ভাবছে ওই লোকটার মতো এই লোকটাও হয়তো জেজেকে অনেক অনেক টর্চার করবে। সেই জন্য জেজের তখন খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। ওর মনে পড়ে যায় সেই লোকটার কথা, যে লোকটা খুব খুব টর্চার করতো জেজেকে ছোটবেলায়। এরপর সবাই মিলে ওখানে ডিনার করতে চলে যায়, তবে জেজের মা জেজের কাছেই দাঁড়িয়ে থাকে আর বলে, তুমি অ্যান্ডির সামনে এরকম ব্যবহার করলে কেন? তোমার ব্যাপারে অ্যান্ডি কি ভাববে? আমি যাকে বিয়ে করতে চলেছি তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করছো? তোমার 17 বছর হয়ে গেছে, যথেষ্ট বড় হয়ে গেছো তুমি। এসব কথা বলে জেজের মা জেজেকে অনেক বকাবকি করে, কিন্তু একমাত্র জেজেই জানে ওর ভেতরে কি চলছে। ঠিক সেই সময় ইউরি চলে আসে এই বাড়িতে আর জেজে ইউরিকে দেখে খুব অবাক হয়ে যায়। আসলে জেজের মা তার নতুন জামাইকে দেখবে বলেই ইউরিকে এই বাড়িতে ডেকে পাঠিয়েছে। সেই জন্য ইউরি জেজের মায়ের জন্য ফুল নিয়ে এসেছে। জেজের উড বি হাজব্যান্ড হিসেবে জেজের মায়ের জামাইকে খুবই পছন্দ হয়। জেজে বলে, তুমি এখানে কি করছো? ইউরি বলে, আমাকে অ্যাঞ্জেলো মেসেজ করে ডেকেছে মায়ের সঙ্গে দেখা করার জন্য। জেজের মা বলে, তাহলে চলো আজকে রাতে আমরা সবাই একসঙ্গে ডিনার করব। এরপর জেজের মা ইউরিকে নিয়ে চলে যায় ডিনার টেবিলে, আর জেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে ওর মাকেও কিভাবে অ্যাভয়েড করবে, কারণ জেজে ওর মাকে একদম পছন্দ করে না। তখনই বাড়ির কাজের লোক বলে জেজের সঙ্গে আরেকজন দেখা করতে এসেছে। জেজে বাইরে এসে দেখে কিফার এসেছে, আর কিফারকে দেখে জেজে অনেক বেশি খুশি হয়ে যায়। জেজে বলে, তুমি এখানে কি করছো? ওরা তো তোমাকে এক্ষুনি দেখে ফেলবে। তাছাড়া তুমি কোথায় ছিলে? কি হয়েছে, তুমি আমার মেসেজে রিপ্লাই করছিলে না? কিফার বলে, লন্ডন। এটা শুনে জেজে খুব অবাক হয়ে যায়। কিফার বলে, আমি লন্ডনে গিয়েছিলাম আমাদের কিছু রিলেটিভদের সাহায্য নিতে, যাতে ওরা আমাকে সাহায্য করে আমার 2 ভাইয়ের কাস্টাডি আমাকে পেতে, কিন্তু আমাকে কেউই সাহায্য করেনি। জেজে বলে, তাহলে তুমি আমার মেসেজে রিপ্লাই করছিলে না কেন? তুমি কি আমার উপর এখনো রেগে আছো? কিফার বলে, আমি তোমার উপর একটু রেগে নেই, আর সরি তোমার মেসেজে রিপ্লাই না দেওয়ার জন্য। তখনই কিফার বাড়ির ভেতর থেকে ইউরির গলা শুনতে পায়, আর ইউরির গলা পেয়ে কিফার বলে, ও এখানে কি করছে? আমি এখানে নেই, অমনি ইউরি এসেছে তোমার সুযোগ নিতে। কথাটা বলেই কিফার জেজেকে নিয়ে চলে আসে ডিনার টেবিলের ওখানে, আর এদের দুজনকে একসাথে দেখে ওখানে থাকা সবাই ভীষণ অবাক হয়ে যায়। তোমরা সবাই জানো আমাদের পুরুষ এবং মহিলা জাতীয় দল টি20 বিশ্বকাপের ফাইনাল স্টেজে অংশ নিচ্ছে আর জেতার খুব ভালো চান্স আছে। তাই আমি বলছি আমরা সবাই মিলে দলকে জয়ের জন্য সাপোর্ট করি 1xের আমার বন্ধুদের সাথে। ভারতীয় জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে আর আত্মবিশ্বাসের সাথে জেতার দারুণ চান্স আছে। তাই আমি অবশ্যই আসন্ন ম্যাচের বিজয়ী হিসেবে আমাদের দলকে বেছে নিচ্ছি। আর আমি এটা অফিসিয়াল 1x প্ল্যাটফর্মের সাহায্যে দ্রুত আর সহজে করছি। এমনকি প্রসেস চলাকালীন তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে 24/7 কাস্টমার সার্ভিস সবসময় তোমাদের সাহায্য করবে, আর তারা তোমাদের বিজয়ী হিসেবে বেছে নেওয়ার পরামর্শও দিতে সাহায্য করবে। তাই নিজের পছন্দের দলকে সাপোর্ট করা শুরু করো, আর আমার প্রচার সংখ্যা ZoomX ব্যবহার করে তোমরা 66,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস গ্যারান্টি পেতে পারো। তোমাদের সাপোর্ট অভিজ্ঞতাকে আরও উত্তেজনাপূর্ণ করবে আর তোমাদের সকল ভবিষ্যৎবাণীকে নিজেদের জন্য দারুণ ফিনান্সিয়াল রেজাল্টে পরিণত করার সুযোগ দেবে। জেজের মা বলে, এই হ্যান্ডসাম ছেলেটা আবার কে? কিফার তখন জেজের মায়ের সঙ্গে পরিচয় করে নেয়, আর সেই জন্য জেজের মা কিফারকেও ডিনারে জয়েন করতে বলে। ইউরি বলে, কিফার আমার খুব ভালো বন্ধু। তো এরপর কিফার সেও ডিনার করতে বসে পড়ে। খাবার খেতে বসেই কিফার জেজের প্রিয় প্রিয় খাবারগুলো একটু একটু তুলে জেজেকে সার্ভ করে দেয়। যে ব্যাপারটা অ্যাঞ্জেলো আর ইউরি দেখতে থাকে, আর ইউরির তো দেখে মনটা খুবই খারাপ হয়ে যায়। অ্যাঞ্জেলো বলে, কিফার তুমি এখানে কি করছো? কিফার বলে, আমি জেজের সঙ্গে দেখা করতে এসেছি। অ্যাঞ্জেলো বলে, কেন? কিফার বলে, সেরকম তো কোনো কারণ নেই।
যে যে নতুন বাবা জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে সম্পর্কটা কি। ইউরি বলে আসলে কিফার আমার বিয়েতে বেস্ট ম্যান হতে চলেছে। কিফার বলে না, আমার বিয়েতে ও বেস্ট ম্যান হবে। ইউরি বলে অবশ্যই হব, আর আমি আর যে তোর বিয়েতে তো নিশ্চয়ই যাব। কিফার বলে হ্যাঁ, জেজেকে তো আসতেই হবে, না হলে সবাই তো ভাববে যে বিয়ের দিন কোনেই আসেনি। এটা শুনে যে একদম অবাক হয়ে যায়। আর এটার মানে তো কিফার পরিষ্কার করেই দিল যে ইউরির সঙ্গে জেজের নয়, কিফারের সঙ্গে জেজের বিয়ে হবে। অ্যাঞ্জেলো রেগে গিয়ে জেজেকে বলে কিফারের সঙ্গে তোর সম্পর্ক কি। কিফার বলে আমাদের আসলে সম্পর্কটা ফ্রেন্ডের থেকেও বেশি আর লাভারের থেকে কম। এসব শুনে ওখানে থাকা সবাই ভীষণ অবাক হয়ে যায়, কারণ জেজের তো ইউরির সঙ্গে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর ইউরির সঙ্গে বিয়ে হতে চলেছে, তাহলে কিফারের সঙ্গে জেজে আবার কেন চক্কর চালাচ্ছে। তখনই অ্যারিসের জন্য হসপিটাল থেকে ফোন আসে আর সবাই হসপিটালে বেরিয়ে যায়। তখনই গ্র্যান্ডমা জিজ্ঞাসা করে এবার বলতো আসল ব্যাপারটা কি। ইউরি বলে ওদের দুজনের মধ্যে সম্পর্ক আছে, আমাদের এঙ্গেজমেন্ট যদিও হয়ে গেছে। গ্র্যান্ডমা বলে আর তুমি এই সম্পর্কটা অ্যালাউ করেছো। ইউরি বলে আমাদের যে এখনো বিয়ে হয়নি। কিফার বলে আমি আপনার নাতনিকে ভীষণ ভালোবাসি গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা বলে যে তোমাকেই বেছে নিতে হবে, তুমি তোমার লাইফে কাকে অ্যাকসেপ্ট করবে সেটা তোমাকেই ভাবতে হবে। তবে আমার কিন্তু এটা মোটেই ভালো লাগছে না, যা করবে তাড়াতাড়ি করো, বেশি কিছু দেরি হওয়ার আগেই। কথাটা বলে গ্র্যান্ডমা ওখান থেকে চলে যায় আর যে ভাবতে থাকে গ্র্যান্ডমা যা বলেছে ঠিকই বলেছে। এরপরে দুদিন আগের ঘটনা দেখানো হয়। যে রোজকার মতো স্কুলে চলে আসে, তবে আজকে হঠাৎ করেই ক্লাসের কেউই জেজের দিকে তেমন তাকাচ্ছে না, জেজের সঙ্গে কথাও বলছে না। যেটা দেখে জেজের খুব অদ্ভুত লাগে। ও সি এর কাছে জিজ্ঞাসা করে কিন্তু সিও কিছু বলে না। তখনই ডেভিড জেজের কাছে চলে আসে আর বলে তোর সঙ্গে আমার আলাদা করে কিছু কথা আছে। তারপর জেজের হাত ধরে টানতে টানতে ডেভিড জেজেকে বাইরে নিয়ে আসে আর পার্সিকে ফোন করে বলে জেজে এখন আমার সাথেই আছে। পার্সি বলে আমি জেজের সঙ্গে কথা বলতে চাই। ডেভিড বলে পার্সি এবার তোর সঙ্গে কথা বলবে। ফোন ধরেই জেজে বলে তুমি আমাকে কেন ফোন করেছো আর আমার সঙ্গে তোমার কিসের কথা রয়েছে। পার্সি বলে প্লিজ আমার কথাগুলো একটু শোনো। জেজে বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না যতক্ষণ না আমি এটা জানবো যে তুমি আসলে কে, তুমি আসলে কি চাও, কেন আমার এইভাবে ক্ষতি করার চেষ্টা করছো। পার্সি বলে আর কিছুদিনের মধ্যেই আমি দেখা করতে আসছি। জেজে বলে আমার কিচ্ছু যায় আসে না। পার্সি বলে জাস্ট 2টো দিন আমাকে সময় দাও, আমি তোমার সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি। জেজে বলে প্লিজ আমি তোমার মুখটাও দেখতে চাই না। কথাটা বলে জেজে ফোনটা রেখে দেয়। জেজে ডেভিডকে বলে তোমার সঙ্গে পার্সির আসলে কি সম্পর্ক বলো তো। ডেভিড বলে আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, আমার গার্লফ্রেন্ডের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার, পার্সি সেটাতে সাহায্য করে, আর পার্সির কথা মতো আমি এখানে তোমার খেয়াল রাখার চেষ্টা করি। এটা শুনে যে একদম খুশি হয় না, বলে আমার পেছনে আর কে কে আছে বলতো। কথাটা বলে যে তখন অনেক কান্না করতে থাকে। ডেভিড তখন যে কান্না থামানোর চেষ্টা করে আর যে ভীষণ কাছে চলে আসে আর অদ্ভুতভাবে ডেভিড জেজেকে কিস করে বসে। যে সাথে সাথে ডেভিডকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, কিন্তু কিফার দূর থেকে ওদের দুজনকে কিস করতে দেখে ফেলে আর এসে ডেভিডকে খুব মারে। যে তখন ডেভিডকে কিফারের হাত থেকে বাঁচায় আর পালিয়ে যেতে বলে। কিফার বলে তুমি কি ডেভিডের সঙ্গে রিলেশনশিপে আছো। যে বলে কি বলছো কি না। কিফার বলে তাহলে তুমি এখানে কি করছো, আমাকে তুমি একদম মিথ্যে কথা বলবে না। যে বলে আমি পার্সির সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে পার্সির সাথে কথা বলাচ্ছিল। কিফার বলে নাকি তোমরা দুজন এখানে কিস করতে এসেছিলে। যে বলে তুমি এসব কি বলছো, তুমি আমাকে বিশ্বাস করছো না। কিফার বলে আমার পাশাপাশি ইউরিকে নিয়েও তোমার হচ্ছে না, তুমি আমাদেরকে এইভাবে ঠকাচ্ছ। যে তখন কিফারের সঙ্গে কথা বলতে চায়। কিফার বলে আমাকে তুমি একদম টাচ করবে না, কারণ আমার মাথা গরম হয়ে গেছে, আমি তোমাকে হার্ট করে ফেলবো। কিফারের থেকে এমন ব্যবহার পেয়ে যে সে তো একদম অবাক হয়ে যায়। যে কিফারকে যে এতটা বেশি ভালোবাসে সেই কিফার জেজেকে একটুও বিশ্বাস করে না। যে বুঝতে পারে না ও আসলে কি করবে, কেন জেজের জীবনটা এতটা বেশি কষ্টের। এরপরে চলে আসে সেই দিনটা যখন যে নিচে এসে জানতে পারে আজকে অ্যারিস চলে আসবে বাড়িতে হসপিটাল থেকে, আর সাথে সাথে যে দেখতে পায় ওখানে ওর মা তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে হাজির হয়েছে। এরপরে অ্যারিস বাড়িতে চলে আসে আর অ্যারিসের মা অ্যারিসের সঙ্গে কথা বলতে আসলে অ্যারিস তোর মাকে একদম সহ্য করতে পারে না। তখনই অ্যারিসের মা সত্যিটা জানিয়ে দেয় যে অ্যারিস আর যে ওরা তো দুই ভাই বোন। যেটা জানতে পেরে যে সে ভীষণ অবাক হয়ে যায়, কারণ ছোটবেলা থেকে জানতো যে অ্যারিস ওর কাজিন হয়, নিজের ভাই আজকে ও প্রথম জানলো। অ্যারিস বলে তুই জানতে পেরে গেছিস তো, কিন্তু তারপরও তোর আর আমার মধ্যে কিচ্ছু বদলাবে না। যে বলে আমি জানি তুই তো আমাকে কাজিনের মতোও ভালোবাসিস না, আর সিবিলিং হিসেবে কি ভালোবাসবি।
পরের দিন সকাল হয়ে গেলে যে যখন স্কুলে আসছিল তখন ওর মাথায় এটাই চলছিল যে অ্যারিস আর যে ওরা দুজনে নিজের ভাই বোন। কিন্তু এই অ্যারিসকে ছোটবেলা থেকে যে নিজের কাজিন বলে জানতো। কিন্তু অ্যারিস সে জেজেকে ভীষণ ভীষণ হেট করে। কিন্তু এই অ্যারিসই ছোটবেলায় জেজেকে অনেক অনেক বেশি ভালোবাসতো। যে ভাবে সবাইকে আসলেই জেজেকে ভালোবাসে, তাহলে কেন এতগুলো বছর ধরে এই সত্যিটা লুকিয়ে রেখে গেছে ওর কাছ থেকে? এটা ভাবতেই যে তখন অনেক অনেক কান্না করতে থাকে। আসলে যে আর অ্যারিসের জীবন এতটা বেশি খারাপ হয়ে গেছে সেটা শুধুমাত্র ওদের মায়ের জন্য। যদি জেজের মা ভালো মানুষ হতো তাহলে জেজের জীবনটা এমন হতো না। তখনই যে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে সমস্ত কিছু ঠিক আছে, জেজের সাথে যাই হোক ও সমস্ত কিছু সামলে নেবে। এই সময় দুটো বাজে ছেলে বাইক নিয়ে জেজেকে তাড়া করতে থাকে। আর যে ভীষণ ভয় পেয়ে যখনই ছুটতে যায়, ওইভাবে ছুটতে গিয়ে যে খুব বাজেভাবে পড়ে যায়। তাতে যে হাত আর পা দুই জায়গাতেই অনেক অনেক বেশি ব্যথা পায়। এরপরে যে যখন স্কুলে চলে আসে ও দেখতে পায় কিফার কিট নামের একটা ছেলেকে ভীষণ ভীষণ মারছে, যেটা দেখে যে খুব অবাক হয়ে যায় আর কিফারকে থামানোর চেষ্টা করে। কিফার বলে, আমি শুনলাম কিটও নাকি তোমাকে একদিন কিস করেছিল। যে বলে না। কিফার তখন একটা ছেলেকে বলে, তুই বলেছিলি না যে কিট জেজেকে কিস করেছে? ছেলেটা বলে, আমি বলেছিলাম তুই যদি জেজেকে ভালো লেগে থাকে তাহলে তুই জেজেকে কিস কর। তো ও জেজেকে কিস করার চেষ্টা করেছিল। কিফার বলে, আমার দিকে তাকিয়ে বলো তুমি ঠিক আর কতজনের সঙ্গে চক্কর চালিয়েছো? তখনই ইউরি এসে কিফারকে শান্ত করার চেষ্টা করে আর চিৎকার করে বলে, কে কে আছে সেই ক্লাসে বলতো, আর কার কার জেজেকে অনেক বেশি ভালো লাগে। আমি আজকেই জানতে চাই যে ঠিক কতজনের সঙ্গে প্রেম করেছে আর কতজনেই বা জেজেকে ভালোবেসেছে। কিফার তখন প্রত্যেকটা ছেলেকে ধরে ধরে জিজ্ঞাসা করে যে তারা জেজেকে পছন্দ করে কিনা। আর এসব দেখে যে সে তো একদমই অবাক হয়ে যায়। কিফার ইউরিকে বলে, আর তুই তো সবসময় আমার সাথে এটাই করিস, আমার প্রত্যেকটা জিনিস নিজের করে পেতে চাস। প্রথমে ফ্রিয়া, তারপর এলা, আর এখন জেজের দিকে তাকিয়ে কিফার বলে, তুমি তো এটাই চাও, পুরো হোল ক্লাস সেকশন তোমার পেছনেই পড়ে থাকুক। যে বলে, তুমি আমার সঙ্গে একদম এইভাবে কথা বলবে না, তুমি যদি আমাকে সম্মান করতে নাই পারো আমার সাথে কথা বলো না। কিফার বলে, তোমার আবার মান সম্মান? আর তুমি আমার সঙ্গে যেটা করেছো সেটা কি? তুমি আমাকে অসম্মান করনি, পুরো সেকশন সঙ্গে তুমি ফ্লার্ট করেছো প্রত্যেকটা ছেলের সাথে। যে বলে, ওরা সবাই আমার বন্ধু। কিফার বলে, সবাই তোমার বন্ধু হলেও তুমি কারোর বন্ধু নও। কথাটা বলে কিফার জেজের হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে যায়। আর ওদের পেছনে তখন ইউরি আর ডেভিড ছুটতে থাকে। কিফার জেজেকে সেকশন তে নিয়ে চলে আসে আর বলে যে তোমার সেকশন তে থাকার কোনো যোগ্যতা নেই, তুমি তো এই সেকশন ছেলে মেয়েগুলোর মতোই। অ্যারিস বলে, কিফার তুই আসলে এখানে কি করতে এসেছিস বলতো? কিফার বলে, আমি তো একে তোর কাছে দিতে এসেছি, কারণ সেকশন এর ও কেউ নয়। অ্যারিস বলে, আর ঠিক সেই জন্যই ও সেকশন তে বিলং করে। যে তখন অ্যারিসের দিকে তাকিয়ে ভাবে, তুই কি সত্যি আমার নিজের ভাই? তাহলে কেন তুই আমার সঙ্গে এমনটা করিস? অ্যারিস তখন সবার সামনে জেজের সাথে খারাপ ব্যবহার করে, যেটা দেখে জেজের আরো বেশি কষ্ট হয়। যে কিচ্ছু না বলে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হয়ে গেলে কালকে পড়ে গিয়ে যে যেখানে যেখানে ব্যথা পেয়েছে সেখানে ও বরফ শেক দিতে থাকে। যে কাল থেকে কিফারকে অনেকগুলো মেসেজ করেছে, কিন্তু কিফার একটারও রিপ্লাই জেজেকে দেয়নি। সেই জন্য যে ঠিক করেছে ও আজকে স্কুলে যাবে না, কারণ কালকে স্কুলে যা হয়েছে তারপর ওর আর স্কুলে যাওয়ার ইচ্ছে নেই আজকে। ঠিক সেই সময়ই জেজের মা ওই রুমে চলে আসে আর জেজেকে বকাবকি করতে থাকে কেন যে নিজের ঘর এত অগোছালো করে রেখেছে। জেজের মা বলে, আজকে তোমাকে অ্যান্ডির সঙ্গে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাব। এটা শোনা মাত্রই যে স্কুলে যাবে বলে উঠে পড়ে, কারণ যে ওর নতুন বাবার সঙ্গে কোথাও যেতে চায় না। এটা দেখে জেজের মা খুব রেগে যায় যে ওদের সঙ্গে দেখা করতে চায় না। এরপর যে যখন ক্লাসরুমে ঢুকছিল তখনই ও শুনতে পায় যে তো আমাদের কথাগুলো এখনো জানে না, যদি জানতে পারে তাহলে কি হবে। আমার তো জেজের জন্য খুবই খারাপ লাগছে। এই কথাগুলো শুনে যে একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে ওরা আসলে কি বলছে। তখনই যে ক্লাসরুমে চলে আসলে জেজেকে দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। যে বলে, তোরা সবাই কি প্ল্যানের কথা বলছিলি? সবাই তখন বলে, এবার সময় এসেছে জেজেকে সত্যিটা বলার। যে বলে, কি সত্যি? কিফার বলে, তুমি কি সত্যি শুনতে চাও? যে বলে, হ্যাঁ। কিফার বলে, আমি তোমাকে ব্যবহার করেছিলাম আর সেটা পুরো সেকশন জানতো।
এটা শুনে যে সে তো একদম অবাক হয়ে যায়। আর ক্লাসের সবার জেজের জন্য অনেক অনেক বেশি খারাপ লাগছিল। আসলেই তো সেকশন ই এর একটা প্ল্যান নিয়ে ওরা সবাই এগোচ্ছিল, যাতে জেজেকে সেকশন ই থেকে বের করে দেওয়া যায়। ফের বলে, আমি আমার প্রেমে তোমাকে ফাঁসিয়েছি যাতে আমি অ্যারিসের সঙ্গে প্রতিশোধ নিতে পারি। আর এই পুরোটাই আমার প্রতিশোধের একটা পার্ট ছিল। যে সে অবাক হয়ে কিফারের দিকে তাকিয়ে থাকে আর চোখ থেকে অনবরত জল পড়তে থাকে। ইউরির জেজের জন্য খুব কষ্ট হয়। আর সে তো জেজেকে খুব ভালোবাসে নিজের বোন হিসেবে, ওরও তখন খুব কান্না পায়। কারণ জেজেকে ঠকাতে গিয়ে জেজেকে বন্ধু হিসেবে সবাই ভালোবেসে ফেলেছে। জেজে বলে, তাহলে কি সবকিছুই মিথ্যে ছিল? তুমি যা যা করেছো আমার জন্য? কিফার বলে, এটা শুধুই প্রতিশোধের একটা পার্ট ছিল। জেজে তখন ওর সমস্ত বন্ধুগুলোর দিকে তাকায় আর ভাবতে থাকে যাদেরকে ও এতটা বেশি ভালোবেসেছে তারা সবাই জেজেকে ঠকালো। যে কিফারকে জেজে এত এত বেশি ভালোবাসলো, সেই কিফার জেজেকে ঠকিয়ে ফেললো। এটা জেজে কোনোভাবেই মেনে নিতে পারে না। জেজে তখন ভীষণ ভীষণ কষ্ট হয়। জেজের মনে পড়ে যায় কিফার কিভাবে ওর সব সময় পাশে থেকেছে। যখন যখন জেজের দরকার ছিল তখন কিফারকে ও পাশে পেয়েছে। জেজের মনে পড়ে যায় কিফারের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলোর কথা, যখন জেজে ভাবতো কিফার ওকে খুব খুব ভালোবাসে, কিন্তু এই সব কিছু মিথ্যে ছিল। আর এইগুলো ভাবলেই জেজে ভীষণ ভীষণ কান্না করতে থাকে। ও যে কিছু বিশ্বাস করতেই পারছে না। জেজে তখন কান্না করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আর এখানেই আমাদের এই পুরো গল্পের সিজন 2 শেষ হয়ে যায়। তবে চিন্তা করার কোনো কারণ নেই, আবারও 9টা এপিসোড নিয়ে সিজন 3 খুব তাড়াতাড়ি রিলিজ হবে। এটা হবে 27শে জুন 2026। মানে আমাদেরকে আর একটু কয়েক মাস অপেক্ষা করতে হবে, তাহলেই আমরা পুরো গল্পটা দেখতে পেয়ে যাব। আর এটা হবে এই গল্পের শেষ পার্ট। তো বন্ধুরা, আজকে ড্রামাটা তোমাদের কেমন লাগলো? লাস্টে তো আমি অনেক কান্না করেছি। তোমাদেরও যদি জেজের জন্য খুব কষ্ট হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর কমেন্টে জানিও আজকের এপিসোডটা তোমাদের কেমন লেগেছে।